দর্শক আসসালামু আলাইকুম। গাছে প্রচুর পরিমাণে আঙুর ফল ধরাতে চান? তাহলে আজকের ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আঙুর ফল। এরকম আঙুর গাছে ধরাতে কি কি পরিচর্যা করবেন? প্রচুর পরিমাণে গাছে আঙুর ফল ধরাতে কিভাবে গাছটি প্রুনিং করে দেবেন? এর সাথে আরও কি কি পরিচর্যা করবেন? এই সময় যদি এরকম পরিচর্যাগুলো করেন তাহলে আপনাদের কাছে প্রচুর পরিমাণে আঙুর ফল ধরবে। এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরের জেলার নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নের এয়ার মামুন নার্সারিতে অবস্থান করছে। অনেকেই আসলে আঙুরের জন্য পাগল, যাতে আপনার বাড়িতে আঙুর হয়, আপনি দেখে আনন্দ পান, পাশাপাশি আপনার বাড়ির উৎপাদিত আঙুর খেতে চান। একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন আঙুরের গাছ, এই গাছগুলার মাথা কিন্তু কেটে দেওয়া হয়েছে। অনেকেই দেখা যায় যে আপনারা চারা ক্রয় করার পরে নার্সারির মালিককে ভুল বোঝেন যে গাছে পাতা নাই, গাছের ডাল নাই, এই গাছে আঙুর হবে কি না। দেখেন, যেহেতু এখন আঙুর চাষাবাদ করতে হয়, এটা পুরোটাই আঙুরের প্লট। এই সময় আঙুর গাছের কোনো পাতা থাকবে না, আর ডালগুলা কেটে দেওয়া হবে। এই যে কেটে দিয়ে এখানে রাসায়নিক কিছু ব্যবহার করা হয়েছে যাতে এখানে ছত্রাকের আক্রমণ না হয়। দেখতে পাচ্ছেন এই আঙুর কিভাবে পরিচর্যা করছেন মামুন ভাই। মামুন ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। ভাই আসেন, আমরা একটু মামুন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো মামুন ভাই কীভাবে এই আঙুর গাছ পরিচর্যা করছেন সামনের বছর প্রচুর ফল আনার জন্য। মামুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার আঙুর বাগানে এর আগে আসছিলাম, অনেক বেশি আঙুর দেখছি, অনেক পাতা দেখছি, কিন্তু এমন সময় আসলাম যে এই সময় আপনার আঙুর গাছে কোনো কিছুই নাই, শুধু ডাল কাটা দেখতেছি। আসলে এই ডাল কেটে দিলেন কেন? প্রথম কথা হলো, আপনি যে সময় আসছিলেন সে সময় কিন্তু আঙ্গুর ছিল, মানে আমরা রেজাল্টটা দেখাইছিলাম, কিন্তু রেজাল্টের আগে যে কাজগুলো করতে হয় সেটা আজকে দেখতে পাচ্ছেন নিজ চোখে। আমরা আঙ্গুরের কিন্তু ডালগুলো কেটে দিয়েছি, যেন এই যে সামনের সিজন আসতেছে সেই সিজনে প্রচুর পরিমাণ গাছগুলোতে আঙ্গুর ধরে। এই যে একটা বড় আঙ্গুরের ডাল, এটা পুরাটা কেটে দিয়েছেন, এর মাথায় একটা কালার দেখতেছি, এখানে কি ব্যবহার করা হয়েছে? এটা ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছে, যেন ছত্রাকের আক্রমণ থেকে ডালগুলোকে আমরা রক্ষা করতে পারি। আচ্ছা, এই যে আপনি ডালটা কেটে দিলেন, কেটে দেওয়ার পরে এখানে আসলে কোনো পাতা নাই, কোনো কুশি নাই, এইটা থেকে ফল আসবে কিভাবে? এইটাই তো হলো মহান আল্লাহ তাআলার সৃষ্টির কত বৈচিত্র্য, তার একটা উদাহরণ। এই যে গাছে এখন কিন্তু কোনো ডাল নেই, কোনো পাতা নেই, এই সময় গাছ নিজেকে তৈরি করে নেয় আগামীতে ফল দেওয়ার জন্য। এজন্য সমস্ত গাছের পাতা পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে এরকম শুকনো ডালের মতো থাকে, তবে এটা ভিতরে তাজা আছে। আর এটা আমরা পরিমাণ অনুযায়ী কেটে দিয়েছি। কেটে দেওয়ার কারণ হলো নতুন যে কুশি বের হবে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ আঙ্গুরও ধরবে এবং গাছ ভর্তি ফলও পাবো আমরা। আচ্ছা, যেহেতু পুনিং করে দিয়েছেন, পুনিং করার কারণে কোনো কিছুই নাই এখন বর্তমান। আচ্ছা, এখন আসলে নিচে আসলে কি পরিচর্যা করতেছেন? সবথেকে বড় কথা হলো, যেহেতু গাছের পাতা নেই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, পাতা এবং কুশি তাড়াতাড়ি যেন ফুল বেরিয়ে আসে, সেজন্য আমাদের গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, আমরা কিছুদিন আগে জৈব সার এর সাথে সাথে কিছু রাসায়নিক সার ব্যবহার করেছি, গাছ যেন সুস্থ সবলভাবে নতুন করে কুশি দিতে পারে। আচ্ছা, এইটাই হচ্ছে এটার পরিচর্যা। এটাই পরিচর্যা। আচ্ছা, এই গাছে আসলে রোগ বালাই থেকে মুক্ত করার জন্য কি কি করতে হয়? গাছে, আঙ্গুর গাছে যেটা আমরা দেখেছি, নতুন পাতা বের হলে সেক্ষেত্রে সেটা লেদা পোকার আক্রমণ হয়, পাতা প্রচুর খেয়ে নেয়, সেজন্য আমাদেরকে অনুমোদিত কোম্পানির কীটনাশকগুলো ব্যবহার করতে হয়। গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, আর গাছে বিভিন্ন ধরনের খাদ্যগুলো যখন গাছের গোড়ায় দেওয়া হয়, সেই সাথে সাথে যদি সঠিকভাবে সেচ দেওয়া যায়, সেচ ব্যবস্থাপনা ঠিক থাকে, তাহলে নতুন করে কুশি বেরিয়ে যায় এবং ফুলও চলে আসে। শেষটা কতদিন পর পর দিচ্ছেন? এটা নির্ভর করে মাটি ভেদে, এবং মাটিতে যদি রস থাকে সেক্ষেত্রে দেরি করে দিতে হবে, আর যদি রস না থাকে বা পানি না থাকে সেক্ষেত্রে ঘন ঘন দিতে হবে। আচ্ছা, মাটির গোড়াটা আমরা উঠায় যদি হাত দিয়ে চাপ দেই, ঝুরঝুরে হয়ে গেলে এটাতে পানি প্রয়োজন আছে, তখন বোঝা যাবে এইভাবে। আচ্ছা, এইটার কি আসলে আর কোনো পরিচর্যা আছে যে এটা করলে প্রচুর পরিমাণে ফল আসবে? হ্যাঁ, এটা অবশ্যই। যখন আঙ্গুরের নতুন কুশি বেরিয়ে যাবে, কুশি নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত মাথাটা কেটে দিতে হবে, যেন আঙ্গুরের থোকাগুলো বড় হয়ে যায়। আঙ্গুরের থোকা যখন হয়ে যাবে, আঙ্গুরের কিছু আঙ্গুর থিনিং করে দিতে হবে, কিছু আঙ্গুর রিমুভ করে দিতে হবে। মানে একটা ঝোপায় যদি 100 ধরে, ওইখান থেকে হয়তো বা 30টা ছিঁড়ে দিতে হবে, তাহলে আঙ্গুরের সাইজটা বড় হবে। আঙ্গুরের সাইজটা বড় হয়ে যাবে। এই কাজগুলো করলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণ বড় বড় সাইজের আঙ্গুর পাওয়া যায়। আপনার এখানে অনেক বড় একটা জায়গা দেখতেছি, হ্যাঁ, এখানে আসলে কতগুলা গাছ আছে? এখানে আমাদের 22টি জাত আছে, 64 পিস গাছ আছে। 64 পিস।
কয়টা জাত আছে? 22টি জাত আছে। জাতি 22টা আছে। জাতি এর 22টা মধ্যে আছে। কোনটার ফলন ভালো দেখছেন? এটা আমরা যেটা দেখেছি বাইকুনু, ডিকসন, তারপরে ফ্রাগোলা, জয় সিডলেস, এই ধরনের যে জাতগুলো আমাদের পরীক্ষিত সেই জাতগুলোই ভালো রেজাল্ট দিয়ে দিচ্ছে। আচ্ছা, এগুলিতে ভালো ফল হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, যারা আপনার কাছ থেকে চারা নিয়ে গেছে ইতিমধ্যে আমাদের ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কিভাবে পরিচর্যা করলে তাদের কাছে ফল আসবে, একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। প্রথম কথা হলো গাছের এই অবস্থা দেখে মন খারাপ করা যাবে না, কারণ গাছ নিজেকে তৈরি করে নেয়। শুধু আঙ্গুর গাছ না, এই সময় মালটা, কমলা সহ সব ধরনের গাছের পাতা কিন্তু পড়ে যায়, যেগুলো সাইট্রাসের পাতা পড়ে গেলে নতুন করে ফুল চলে আসে। আর দ্বিতীয় কথা হলো আঙ্গুরের ক্ষেত্রে অবশ্যই গাছ প্রুনিং করে দিতে হবে। প্রুনিং করে দিলে নতুন কুশি বেরিয়ে যাবে, তাহলে কিন্তু ফল আসবে। প্রুনিং না করলে সেই গাছে কিন্তু আঙ্গুর আসার সম্ভাবনা একেবারেই 0% বলা যেতে পারে। আচ্ছা। আর প্রুনিং করার পরে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হবে, পানি ব্যবস্থাপনা করতে হবে, সার দিতে হবে, আর সেই সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাগান। তাহলে কিন্তু আমাদের বাগানে যেরকম ফল দেখেন সেরকম আপনাদের গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল চলে আসবে। আচ্ছা দর্শক, বিষয়টা আসলে ক্লিয়ার হলেন তো? যারা মামুন ভাইয়ের কাছে আঙ্গুরের চারা ক্রয় করছেন, এইরকম মাথা কেটে দিবেন, মামুন ভাই এটাতে কি ব্যবহার করছে হোয়াটসঅ্যাপে ওনার কাছ থেকে জেনে নেবেন। গাছের পরিচর্যা যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ গাছও আপনাকে ঠকাবে না, যে নার্সারি থেকে চারা নিচ্ছেন সেই নার্সারিওয়ালাও আপনাকে ঠকাবে না। তো এইরকম ইনফরমেটিভ আমরা ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, পেজটি ফলো করেন, তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করি। আর এখান থেকে যারা চারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনের ফলজ বনজ ওষুধি গাছে চারা ক্রয় করতে পারবেন। আমরা মামুন ভাইয়ের কাছ থেকে মামুন ভাইয়ের ঠিকানাটা জেনে নেই। আমি AR মামুন, আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারী জেলা কচুগাড়া ইউনিয়নের জাতীয় পুরস্কারপ্রাপ্ত AR মামুন নার্সারি। আর এখান থেকে আমরা সব ধরনের গাছের চারা তৈরি করে থাকি, মাতৃকলম গাছের চারা। তবে আমাদের এখান থেকে গাছ নিতে হলে আমাদের দর্শকদের কিছু শর্ত থাকে। প্রথম কথা হলো গাছ যত্ন করতে হবে, গাছের জন্য ফল আসে, আমাদের জন্য দোয়া করতে পারে। গাছ নিয়ে অনেকের টাকা আছে, এখন যেটা করা হয় গাছ নিয়ে অনেকেই যত্ন করে না, বা প্রবাস থেকে গাছ নিয়ে দেশের বাড়িতে যত্ন করে না, সেক্ষেত্রে আমাদেরই বদনাম হয়। এই জন্য এই সিউরিটি দিলে আমরা তাদেরকে গাছ দেই এবং পরামর্শ দিই। আচ্ছা দর্শক, শুনলেনই তো, গাছ যত্ন করতে হবে, তাহলে আপনি ফল খেতে পারবেন, তাহলে নার্সারি মালিকও আপনাকে গাছ দেবে। তো ভিডিওটা আর বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মান ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।